নমস্কার বন্ধুরা, আজ আমি যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো শীতের একটি জনপ্রিয় গাছ চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গাছ নালে বাগান একদমই মানাতে চায় না, কেননা এটা শীতের খুব জনপ্রিয় একটি গাছ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লেগে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেভ গার্ডেন। সেভ গার্ডেন মানে হলো গাছ বাঁচান, আর গাছ বাঁচাতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ যে চন্দ্রমল্লিকাগুলো দেখাচ্ছি এগুলো হলো স্নোবল আছে আর স্টার ভ্যারাইটিস আছে। এটা একটি পমপম ভ্যারাইটিসের চন্দ্রমল্লিকা। হলুদ কালারের চন্দ্রমল্লিকাটা খুব সুন্দর লাগছে। সবাইয়ের কাছেই বেশিরভাগ হলুদ কালারের চন্দ্রমল্লিকা থাকবেই। এই একটা যে কালার আছে এই কালারটাও খুব সুন্দর, এটা হলো স্টার ভ্যারাইটিস। এই কালারটাও খুব সুন্দর লাগছে, এটাও একটি স্টার ভ্যারাইটিসের চন্দ্রমল্লিকা। খুব সাইজে বড় হয়, এখনও ফুলটা ঠিক মতো ফুটে ওঠেনি। এই একটা গেরুয়া কালারের খুব সুন্দর চন্দ্রমল্লিকা, এটাও খুব সাইজে বড় হয়। এইদিকেও যে চন্দ্রমল্লিকাগুলো এখনও আছে, এগুলোর এই কুঁড়ি এসছে, এখনও ঠিকমতো ফোটেনি। এ একটা স্টার ভ্যারাইটিস লাল কালারের, খুব সুন্দর লাগছে। আমার এই চন্দ্রমল্লিকা বেশিরভাগই ভালো লেগে থাকে এই স্টার ভ্যারাইটিস আর স্নোবল ভ্যারাইটিস, কেননা এই ফুলগুলো আকারে খুব বড় হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটা ফুলের সাইজ কত বড় বড় হয়েছে। এখানে যে গাছগুলি দেখছেন এগুলো হলো অ্যাস্টার ফুলের গাছ। এই ফুলগুলো খুব আকারে বড় সাইজেরই হয়, দেখতেও খুব সুন্দর লাগে। এটা একটা স্নোবল, না সরি, স্নোবল নয়, এই যে অ্যাস্টার ফুলের গাছটি ফুল কি পরিমাণ হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। স্নোবলটা তো সিম্পল মাটিতে লাগিয়ে দিলেই, এর কোনো পরিচর্যা লাগে না। এটি একটি ফুলের গাছ, এর নাম হলো গ্যাজিনিয়া। এটাও খুব সুন্দর হয়। সূর্য উঠলে এই ফুলগুলি বড় হয়ে যায়, অথবা সূর্য চলে গেলেই আবার ছোট হয়ে যায়। আমি এই গাছগুলি কেরেটে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও
পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে চন্দ্রমল্লিকা করতে হয় সেটাই দেখাবো।